আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে এই পাইপিং দিয়ে কীভাবে গলাটি তৈরি করবো সেই ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। অবশ্যই একটু ভিডিওটা বড় হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে সাথে থাকবেন। তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমি এখানে প্রথমে গলাটি কাটিং করে দেখাবো। তো আমি এখানে 8 ইঞ্চি চওড়ায় বক্রমটি নিয়েছি এবং 15 ইঞ্চি লম্বায়। তো আমি এখানে 7.5 ইঞ্চিতে গলার লম্বাটি তৈরি করব। তো আমি 7.5 ইঞ্চিতে দাগটি টেনে নিচ্ছি। তো 3 ইঞ্চি চওড়া নিয়ে গলাটি ড্রয়িং করে নেব। লম্বা 7.5 ইঞ্চি নেব, যেহেতু পাইপিং গলা। তো আমি এখানে 5 ইঞ্চিতে আরও একটি দাগ টেনে নিলাম। এভাবে ফিতাটি আমি কোনাকুনিভাবে ফিতারসা করে ধরে 5 ইঞ্চি থেকে একটা শেপ দিয়ে নেব, মানে মেট্রো গলার শেপ দিয়ে নিলাম। তো আমি সাইড দিয়েও বক্রমটা 1 ইঞ্চি বাড়তি করে রাখবো। আপনারা চাইলে 1 ইঞ্চি দিতে পারেন, তার থেকে কমও দিতে পারেন। তো আমি ড্রয়িংটি করে নিচ্ছি। নিচের দিকে আমি যে ফাড়াটা রাখবো সুবোতামের জন্য, সেখানে আমি 2 সুতো পরিমাণ রেখে ড্রয়িং করে নিয়েছি। এই পর্যায়ে আমি উপরের গলাটা কাটিং করে নিচ্ছি। মেট্রো গলাটা কাটিং করে নিলাম। তো এই পর্যায়ে আমি সাইডটাও কাটিং করে নেব এবং নিচের দিকে ড্রয়িং করে নিলাম এবং সাইডটা আমি কাটিং করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বক্রমটি কিন্তু কাটিং করা প্রায় শেষ। তো আমি নিচের দিকে যে 2 সুতো পরিমাণ ড্রয়িং করেছিলাম সেটাও আমি কাটিং করে নিচ্ছি। তো আমার গলাটি কিন্তু কাটিং করা প্রায় শেষ। এখানে আমি কোনাগুলো সাইডে ভালো করে ফিনিশিং দিয়ে আবারও কাটিং করে নেব। তো আমি কোনাগুলো একটু হালকা করে সুন্দর একটা শেপ দিয়ে কাটিং করে নিলাম। তো আমি এই পর্যায়ে দড়ি ফিতা কীভাবে তৈরি করবেন, মানে দড়ি দিয়ে কীভাবে পাইপিংটি তৈরি করবেন সেটা এখন দেখাচ্ছি। তো এখানে এই ফিতাগুলো আপনার সুতার দোকানে পেয়ে যাবেন 5 টাকা গজে। তো আমি এখানে আড়াআড়িভাবে কাপড়টা কাটিং করে নিয়েছিলাম, যেভাবে পাইপিংটা কাটিং করে সেইভাবে। তো কাটিং করে এর ভিতর মাঝখান বরাবর সুতাটা বসিয়ে মাথার মধ্যে আটকে দিয়ে আমি সাইড দিয়ে সেলাই দিয়ে পাইপিংটি তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পাইপিংটি তৈরি করা হয়েছে। তো আমি অফ ক্যামেরায় কাপড় পেস্টিং বক্রমটি আয়রন করে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি এবং সাইডটা কাটিং করে মুড়িয়ে সেলাই দিয়ে নিব। তো কাটিংটা করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তো অবশ্যই সাইড দিয়ে পেঁচান দিয়ে নেবেন, মানে একটু কাট লাগিয়ে দিবেন, এতে করে আপনার সাইডটা মুড়িয়ে সেলাই দিতে সুবিধা হবে। তো আমি সম্পূর্ণ সাইডটাই এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নেব। তো সেলাই দিয়ে নেয়ার পর আমি বডির উপর গলাটি অ্যাটাচ করে নেব। তো আমার সাইড দিয়ে মুড়িয়ে সেলাইটি দেওয়া শেষ। এই পর্যায়ে আমি বডির কাপড়টা নিয়ে মাঝখান বরাবর যে গলার কাপড়টায় ক্যাচান দিয়ে নিয়েছিলাম, এই ক্যাচান বরাবর নিডেলটা বসিয়ে মাঝখান বরাবর একটি সেলাই দিয়ে প্রথমে আমি গলাটি এর উপর বসিয়ে নেব। তো আমি সেলাইটি দিয়ে আটকে নিয়েছি বন্ধুরা। তো এই পর্যায়ে আমি এখানে বক্রমের পাশ ঘেঁষে নিডেল বসিয়ে সুন্দর করে এই পর্যায়ে গলাটি সেলাই করে নিয়ে নেব এবং ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে নেবেন বন্ধুরা। এদিকে খেয়াল রাখবেন যাতে করে বক্রমের উপর
সেলাই না হয়। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। সেলাই দিয়ে গলাটি কিন্তু আমার বসানো হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমি এই পর্যায়ে গলাটি কাটিং করে নিচ্ছি। গলাটি কাটিং করে নেওয়ার পরে আমি মাঝখান বরাবর কাটিং দিয়ে নেব এবং কোনাগুলো একটু কাটিং করে নেব, যাতে করে আমার গলাটি উল্টানোর সময় কোনো অসুবিধা না হয়। তো অবশ্যই ক্যাচান দিয়ে নিলে পরে গলার ফিনিশিং ভালো আসে। তো আমি এই পর্যায়ে বক্রমের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব পুরোটা গলা জুড়ে। তো আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি বন্ধুরা। গলার উপর বক্রমের উপর যে চাপ সেলাইটি দিবেন, এতে করে আপনাদের গলার ফিনিশিংটা ভালো আসে। তো আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পাইপিংয়ের টাও হাতে নিয়ে নিচের দিকে বসিয়ে এর উপর গলাটা বসিয়ে দিয়ে সুন্দর করে মিলিয়ে ধরে পাইপিংটা সেলাই করে আটকে নেব। তো যেখানে কোনা উঠবে সেই জায়গায় পাইপিংটা অবশ্যই একটু করে কাটিং করে নেবেন। খেয়াল রাখবেন যাতে করে সেলাইটা দিয়েছিলে সেই সেলাইটা যাতে না কাটে। এর উপর সেলাই দিয়ে আমি পাইপিংটা করে নেব। অবশ্যই গলার কাপড়টা সুন্দর করে মিলিয়ে বসিয়ে পাইপিংয়ের উপর তারপর সেলাই দিয়ে নেবেন। এখানে যেহেতু কোনা হবে, তো আমি এই পর্যায়ে এখানে আরেকটা কাটিং করে নিলাম। একদম সহজ নিয়মে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে সহজেই গলাটি তৈরি করেছি। তো আমি এখানে নিচের দিকে সেলাইটি দিয়ে অবশিষ্ট পাইপিংটা কাটিং করে নিয়েছি এবং ওই পাইপিংটাই আমি এখানে সুন্দরভাবে আবারও মিলিয়ে বসিয়ে নিচের দিকে, তারপরে এখানে একটি ব্যাগ স্টেক দিয়ে নিয়ে আটকে নেব। তারপর এই পাইপিংটাও সুন্দর করে কাপড়ের নিচের দিকে বসিয়ে ভালো করে ধরে তারপরে এর উপর আমি সেলাই দিয়ে নেব। তো আমার এখানে আবারও কোনা চলে আসছে। তো আমি এখানে আবারও কাপড়টা কাটিং করে নিয়ে পাইপিংটা কাটিং করে নিয়ে কোনার বরাবর সেলাই করে আটকে দিয়ে পুরো পাইপিংটা আমি সেট করে নিলাম বন্ধুরা। তো আমার পাইপিং লাগানো শেষ। তো দেখুন বন্ধুরা, আমি এখানে নিচের দিকে কাপড় দিয়ে আটকে দিব, সেই কাপড়টা আমি প্রস্তুত করব। তো আমি এখানে নর্মাল কাপড়টাই নিয়েছি 3 ইঞ্চি চওড়া করে, লম্বা নিয়েছি 8 ইঞ্চি। তো আমি এই কাপড়টা প্রথমে দুটো ভাঁজ দিয়ে মাথায় একটি সেলাই দিয়ে সোজা করে উল্টিয়ে নিয়ে কোনাটাকে যে সাইজ দিয়ে সাইডটাও সেলাই দিয়ে আমি আটকে নিলাম। এই পর্যায়ে আমি গলার ফাড়া যে আছে এখানে বসিয়ে সুন্দর করে মিলিয়ে এর উপর আমি সেলাই দিয়ে পাইপিংয়ের উপরটা আটকে নেব। তারপর আমি এখানে 3টি শু বোতাম তৈরি করে বসিয়ে দেব। এই পর্যায়ে নিচের দিকে সেলাই দিয়ে ঘুরিয়ে দুটোই মাথা একসাথে সুন্দর করে মিলিয়ে কোনাটা ধরে, তো আমি কাপড়টা নিচের দিকে যে বসিয়েছিলাম এই কাপড়টার উপর পাইপিংটা বসিয়ে সুন্দরভাবে সেলাই করে আটকে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু আটকানো শেষ। তো আমি এই পর্যায়ে এখানে 3টি শু বোতাম ব্যবহার করব। সেই শু বোতামটি তৈরি করে দেখাচ্ছি। তো এখানে একটি বোতাম নিয়ে সুতা দিয়ে ধরে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে টেনে টেনে শু বোতামটি তৈরি করে নেবেন। তো আমি 3টি শু বোতামই তৈরি করে নিয়েছি বন্ধুরা। তো আমি এখানে বসিয়ে নিয়ে
সুই সুতা দিয়ে আটকে নেব। তো আমি একটি সুই বোতাম কীভাবে আটকাবেন তো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো পাইপিং গলা কিন্তু এভাবে তৈরি করলে অনেক সুন্দর লাগে এবং অনেক সহজেই তৈরি করা যায় গলাটি। আমি সুই বোতামটি লাগিয়ে নিয়েছি এবং ভালো করে গিট দিয়ে নিচ্ছি উল্টো সাইডে। সুই বোতামটি আমার লাগানো শেষ। তো আমি 3টি সুই বোতামে লাগিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।